হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। গতকাল রাতে বাইরে থেকে আসার সময় কিছু বিস্কিট আর আদা রসুন নিয়ে এসেছিল, তো আর সাথে সায়ানের এই যে কর্নফ্লেক্সটা এটাই নিয়ে এসেছিল। তো রাত্রে আসলে অলসতার কারণে কোনো কিছুই গোছানো হয়নি। তো সকালে উঠে নাস্তা করার পরে আর কি এগুলা গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে 4 দিন পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে আর কি। তো গত 4-5 দিন ধরে আমি অনেকটাই অসুস্থ বলতে আমার অনেক ঠান্ডা, কাশি। তো কাশির কারণে আরও ভিডিওতে ভয়েস দিতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার করছিলাম, খুব থেমে থেমে আসলে এই ভয়েস ওভারটা করতে হচ্ছিল আমার, কারণ এতটা কাশি, কোনোভাবে আমার কাশি কমতেছিল না। তো যাই হোক আর কি, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটার ভয়েস হয়তো আপনাদের কাছে শুনতে ভালো নাও লাগতে পারে, তো ওই বিষয়টা ইগনোর করবেন। তো এখানে অনেকগুলো রসুন ছিল আর কি, রসুনের মধ্যে একটু মানে পচা পচা একটা ভাব ছিল, কিছু কিছু কষে সেগুলো আমি বেছে রেখে দিলাম। আর এই যে বিস্কিটগুলো কন্টেনারে রেখে দেবো এখন। আজকের ভিডিওতে ভয়েস ওভার করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, অনেক কষ্ট কিন্তু হয়েছে। তারপরে আসলে চ্যানেলের সাথে আজকের ভিডিওটা দেওয়া। তো ভিডিও দেখা যায় রেগুলার যে নিয়মে দেই সেটা না দিতে পারলে চ্যানেলের রিচটা কমে যায়, ভিউ আসে না, ওয়াচ টাইমও তো মানে আসার কথাই না। তো এই জন্য আসলেই অনেক কষ্ট হলো ভিডিওটা আজকে দেয়া। আর এই কাশির কারণে আমি ভিডিওতে ভয়েস ওভারই করতে পারছিলাম না, আর এই জন্য ভিডিও আপলোড দিতেও পারছিলাম না, কারণ এতটাই কাশি, কথা বলতে গেলেও আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ওষুধ তো খাচ্ছি, দেখা যাক কতদিনে আর কি ভালো হয়। তো এই যে এখানে কথা বলতে বলতে মুড়ি চেলে নিলাম, আর এই যে মুড়ির মধ্যে থেকে এত পরিমাণ ময়লা বালি বের হয়েছে। তো সংসারের কিন্তু কাজের অভাব নেই, একটার পর একটা করতেই হয়। তো খালা আসার পরে যে আদা রসুনগুলা ছিলে দিয়েছিল, মানে আদাগুলা, সেইগুলা ফ্রিজে রাখতে এসে এই যে আর একটা বিপত্তি ঘটে গেছে। ফ্রিজের ড্রয়ারের মধ্যে দেখলাম যে সুজির প্যাকেট ছিঁড়ে একদম মানে সব মেখে গেছে। তো সেগুলা আর কি খুলে সব পরিষ্কার করে নিলাম, ড্রয়ারটা একদম ধুয়ে মুছে নিয়েছি। তারপর আর এখানে এই যে যা ছিল ড্রয়ারে সব আবার গুছিয়ে রাখছি। এখানে এই যে আদা রেখে দিলাম, ক্যাপসিকাম আছে, সুজিটা ভালো করে রেখে দিলাম, একটা হুইপ ক্রিম আছে এখন নিচে রেখে দিচ্ছি, মানে সিমের বিচি রেখেছিলাম, এখানে আছে পনির, তো গাজর আছে কিছু। তো এরকম অনেক জিনিস আর কি একটা ড্রয়ারে রেখেছি। তো সেটাই এখন এই যে ক্লিন করে মানে আবার রেখে দিলাম জায়গায়। তো যাই হোক, আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তো অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, এতে করে কিন্তু লাইক দিতে আর ভুল হয় না। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তো তখন কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করি তখন। আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর এই তো সংসারের টুকিটাকি কাজ গুছিয়ে এখন কিন্তু চলে এসেছি কিচেনে। তো এখানে এই যে একটা মুরগি রান্না করে নেব, তো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা ছিল আর কি আরও 4 থেকে 5 দিন আগের করা একটা ভিডিও, আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও আসলে শ্যুট করতে পারিনি। আর যেহেতু বাচ্চাদের স্কুল এখন কিন্তু পুরোদমে খোলা, তো এই জন্য
আর ওইভাবে সময় পাই না ভিডিও রেডি করার জন্য আসলে। তো আমার মনে হচ্ছে আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মটা মনে হয় আমার জন্য না। আমাকে মনে হয় এবার আসলে অন্যরকম চিন্তাভাবনা করতে হবে, কারণ আমি সব দিকে মেনটেন করে এই ইউটিউবের পিছনে সময় দিতে মনে হচ্ছে আর পারছি না। কারণ এই ইউটিউবের পিছনে সময় দিলে দেখা যায় যে সংসারের টুকিটাকি কাজ কিন্তু ঠিকই হয়ে যায়, অথচ মানে সেই ভিডিওটাকে আবার এডিট করে রেডি করা, ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করা, এই যে এই টাইমটা আসলেই আমার জন্য অনেকটা অপচয়, আমি বলবো অপচয়ই হয়ে যায়। কারণ এই টাইমটা যদি আমি আমার বাচ্চার পিছনে দিই সেক্ষেত্রে কিন্তু আমার বাচ্চার অনেক উপকার হবে। তো নিজের পিছনে দিলে সেটাও কিন্তু অনেক উপকার হবে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, তো একটানা কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত একটানা কাজ করি। আবার এই ইউটিউবের পিছনে সময় দিয়ে কিন্তু ইউটিউবের কাজটাও চেষ্টা করি এগিয়ে নেওয়ার জন্য। আসলে একা হাতে সব কিছু মেনটেন করে আমার আর সম্ভব হচ্ছে না এই ইউটিউব চ্যানেলটা এগিয়ে নেওয়া। মাঝে মাঝে আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি, আবার কিছু কিছু শারীরিক অসুস্থতাও আছে। তো ইদানিং আমি মানে প্রচণ্ড কাশির যন্ত্রণায় কথা বলতে পারি না, তারপরে ঠান্ডা লেগেছে, এর মধ্যে আমার প্রচণ্ড ব্যাক পেনের সমস্যা, মানে এতটাই হাঁটতে কষ্ট হয় যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো সব দিক মিলিয়ে কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে আর টেনে নেওয়া সম্ভব না এই চ্যানেলটা। তো যাই হোক, আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তো মাংস রান্না হয়েছে, ডাল আর ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম। তো এখন কিন্তু এই যে পরের দিন আর কি বিকেলবেলা আমি একটু বেস্ট বাইতে গিয়েছিলাম, মানে বাসা থেকে বের হয়েছিলাম আর কি। তো এখন এই যে সস্তায় কিছু বেস্ট বাই থেকে জিনিস কিনে নিয়ে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু হচ্ছে এখানে নিয়ে এসেছি চাপাতি, আর হচ্ছে ডাবলি আর ফুচকা আর কি, এটাই নিয়ে এসেছিলাম। তো কি কি নিয়ে এসেছি সেটা আসলে একটু শেয়ার করছি। তো এখানে নিয়ে এসেছি একটা চা ছাঁকনি, এটার দাম নিয়েছে 150 টাকা। আর বক্সটা আর কি বাটির সেটটা নিয়েছে 160 টাকা বোধ হয়। তো আর এই যে বয়ামটা নিয়েছে 120 টাকা, আর এই রুটির বক্সটাও নিয়েছে 150 টাকা। আর এই যে এই বক্সটা নিয়েছে 220 টাকা বা 200 টাকা, এরকম 200 টাকা সরি। তো বেশ সস্তায় আর কি কিছু জিনিস কিনে নিয়ে এলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো কেমন হয়েছে, সস্তায় কিছু জিনিস নিয়ে এসেছি বেস্ট বাই থেকে। তো এখন এই যে কিছু জার রিফিল করে নিচ্ছি, এখানে লবণ ভরে নেব, চাপাতি ঢেলে নেব, মানে যে জিনিসগুলো আর কি এনেছিলাম সেগুলাই আর কি রিফিল করে নিচ্ছি। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই চ্যানেলটার বয়স 6 মাস। তো 6 মাসে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি আমার চ্যানেলটাকে। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেখা যাচ্ছে এই চ্যানেলটার পিছনে যে সময়টা আমি ব্যয় করি, এই সময়টা আমার বাচ্চার লেখাপড়ার পিছনে দিলেও এটা অনেক ভালো কাজে লাগে। তো আবার দেখা যায় নিজের পিছনেও সময় দিতে পারি না, নিজেকে আগের মতো যেরকম যত্ন নিতাম, নিজের প্রতি নিজে খেয়াল রাখতাম, সেটাও কিন্তু পারছি না। নর্মালি যে সময়টা ব্যয় করি সংসারের কাজের পিছনে, তার থেকে কিন্তু বেশি সময় লাগে একটা ভিডিও শ্যুট করতে, অনেকটা সময় লেগে যায়। তারপরে যদি যতটা কষ্ট করে একটা ভিডিও করি সেই হিসাবে কিন্তু চ্যানেলের ভিউ হচ্ছে না। তো এখানে আসলে আরও কষ্ট লেগে যাচ্ছে যে কী জন্য শুধু শুধু এখানে আমি কষ্ট করব। তো সব দিক মিলে আর কি চিন্তাভাবনা এক এক সময় করি যে চ্যানেলটা আমি আর রানিং করব না। তো একটা চ্যানেল যখন নষ্ট হয়েছিল তখন কিন্তু খুব খারাপ লাগতো, অনেক চেষ্টা করে কিন্তু ওই চ্যানেলটা অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়ার পরে সেটা নষ্ট হয়ে গেল। তখন খুব খারাপ লাগার কারণে এই চ্যানেলটা খুলে বসি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালোই চলছিল, কিন্তু ইদানিং ভিউজ একদমই কম। তারপরে দেখা যায় মেনটেন করতে পারি না, রেগুলার ভিডিও টাইম মতো দিতে পারি না, দেখা যায় অনেক লেট হয়ে যায়। রাত্রে দিতে গেলেও দেখা যায় রাত্রে 10টা 10:30 বেজে যায় আপলোড করতে করতে।
সবাই তো দেখি বিকেল 4টা বাজতে বাজতে ভিডিও আপলোড হয়ে যায় সবার, কিন্তু আমি পিছিয়ে থাকি। আসলে ইউটিউবের কাজের থেকে আমার সংসারের কাজ বা আমার বাচ্চাদের কাজটাই বেশি গুরুত্ব দেই আমি। তো সেটাই করতে গিয়ে দেখা যায় ইউটিউবটা ঠিক মতো হয় না। আর এইখানে তো অবশ্যই টাইম মেনটেন, রেগুলার মেনটেন করে কাজ না করতে পারলে তো আসলে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না। তারপরে কিন্তু ইউটিউবের অনেক গাইডলাইন, অনেক রুলস আছে, সেগুলো তো আলাদা একটা বিষয়। আসলে সকাল থেকে উঠে রাত পর্যন্ত সবই কিন্তু করে ফেলি, মেনটেন হয়ে যায়। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আমি আমার মোবাইল নিয়ে বসি, ফোনটা হাতে নিয়ে যখন ইউটিউবের কোনো কাজ করি, বা তখনই কিন্তু প্রবলেমটা হয়। তো তখনই শুনতে হচ্ছে ছেলেকে সময় দিই না, ছেলে দিন দিন বড় হচ্ছে, কি শিখছে বা ওর জন্য তুমি কি করো। তো যাই হোক, অনেক কথা বললাম আর কি। এখন এই যে সন্ধ্যার পরে আমার ভাই বাইরের থেকে আসার সময় এই যে ছোলা, বুট, বেগুনি, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে। তো সেটা দিয়ে আমরা এই যে মুড়ি মেখে খেয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।